এটা আমরা দেখবো হেনরি কনস্ট্যান্ট থেকে আছে, ঠিক আছে, হেনরি কনস্ট্যান্ট থেকে আছে ঠিক আছে, হেনরি কনস্ট্যান্ট থেকে আছে। তাহলে কি বলছে কোশ্চেন আমরা পড়ি, হেনরিস কনস্ট্যান্ট ইন কিলোবার, হেনরিস কনস্ট্যান্টের ইউনিট যেটা আছে কিলোবারে আছে। 4 ধরনের গ্যাস আছে, কয় ধরনের গ্যাস আছে বলো, 4 ধরনের গ্যাস আছে, আলফা বিটা গামা অ্যান্ড ডেল্টা ইন ওয়াটার। কোথায় আছে বলো, ওয়াটার অ্যাট 298 কেলভিন ইন গিভেন বিলো, ডিটেলস গুলো গিভেন মানে নিচে গিভেন আছে, ঠিক আছে। তাহলে 4টা গ্যাস আছে, কয় ধরনের গ্যাস আছে, একটা আলফা আছে, একটা বিটা আছে, একটা গামা আছে, আর একটা কি আছে বলো একটা ডেল্টা আছে, গ্যাস আছে, ওদেরকে ওয়াটারে অ্যাট 298 কেলভিনে ই করা হয়েছে। কেএইচ এর ভ্যালু, কেএইচ এর ভ্যালু আলফার জন্য কেএইচ এর ভ্যালু কত আছে স্যার, 50 কিলোবার। কত কিলোবার বলো, 50 কিলোবার, 50 কিলোবার আছে, 50 কিলোবার আছে কেএইচ এর ভ্যালু। বিটার জন্য কত কেএইচ এর ভ্যালু কত আছে স্যার, বিটার জন্য আছে 2 কিলোবার, কতবার, 2 কিলোবার আছে। গামার জন্য আছে, গামার জন্য কেএইচ এর ভ্যালু আছে 2 ইন্টু 10⁻⁵ কিলোবার, কিলোবার আছে। তারপরে ডেল্টা কত বলে দিচ্ছে, ডেল্টার জন্য কেএইচ এর ভ্যালু আছে, ডেল্টার জন্য কেএইচ এর ভ্যালু আছে 0.5 কিলোবার, 0.5 কিলোবার আছে, ঠিক আছে, এটুকু দেওয়া আছে, ডিটেলস আছে। ডেনসিটি অফ ওয়াটার বলে দিচ্ছে এসআই ইউনিটে 10⁻³ কেজি পার মিটার কিউ অ্যাট 298 কেলভিন, ঠিক আছে। এবার স্টেটমেন্টগুলো আছে, কি বলছে স্টেটমেন্টগুলো পড়ি, আলফা হ্যাজ দ্য হাইয়েস্ট সলিবিলিটি ইন ওয়াটার অ্যাট এ গিভেন প্রেসার। ভালো করে কোশ্চিনটা দেখবা, এই কোশ্চিনটা আছে, ভালো করে দেখবা, এই কোশ্চিনটা আছে। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু কে এইচ ইন্টু মোল ফ্র্যাকশন অফ মানে মোল ফ্র্যাকশন অফ গ্যাস বা সলিবিলিটি অফ গ্যাস, তাই না, এটা আমরা ফর্মুলা জানি। আমরা এখান থেকে আমরা কি জানি যে কে এইচ যেটা আছে সেটা কে এইচটা কি বলো, এটা হচ্ছে হেনরি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট বলো, হেনরিস কনস্ট্যান্ট। এই হেনরিস কনস্ট্যান্টটা কার উপরে ডিপেন্ড করে, নেচার অফ গ্যাসের উপরে ডিপেন্ড করে, কার উপরে ডিপেন্ড করে বলো, নেচার অফ গ্যাসের উপরে ডিপেন্ড করে। যে গ্যাসের কে যত বেশি হবে তার সলিউবিলিটি কি হবে, তার সলিউবিলিটি কি হবে, সলিউবিলিটি অফ গ্যাস অ্যান্ড লিকুইড কি হবে, সলিউবিলিটি অফ গ্যাস অ্যান্ড লিকুইড কি হবে বলো, কম। যত কেএইচ এর ভ্যালু যত বেশি হবে সলিবিলিটি অফ গ্যাস এন্ড লিকুইড তত কম হবে। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখেছিলাম যে কেএইচ যদি বাড়ে, কেএইচ কখন বাড়বে, টেম্পারেচার বাড়ালে কেএইচ এর ভ্যালু বাড়বে, টেম্পারেচার বাড়ালে কেএইচ এর ভ্যালু বাড়বে। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এটা কি ধরনের রিয়াকশন, এটা হচ্ছে স্যার এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এটা হচ্ছে স্যার এক্সোথার্মিক রিয়াকশন। কি ধরনের রিয়াকশন বলো, এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, এটা আমরা দেখেছিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেএইচ এর ভ্যালু যত বেশি হবে সে গ্যাসের সলিবিলিটি তত কম হবে। তাহলে আলফা হ্যাজ দ্য হাইয়েস্ট সলিবিলিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেএইচ এর ভ্যালু সব থেকে কম কার আছে, কেএইচ এর ভ্যালু সব থেকে কম কার আছে, স্যার কেএইচ এর ভ্যালু সব থেকে কম আছে ডেল্টার। তাহলে ডেল্টা কি হবে, সব থেকে হাই সলিবল হবে। তো এখানে বলছে আলফা ইজ দ্য হ্যাজ দ্য হাইয়েস্ট সলিবিলিটি ইন ওয়াটার অ্যাট এ গিভেন প্রেসার। তাহলে এটা কি অ্যান্সার হবে, এ নম্বর অ্যান্সারটা কি হবে, এ নম্বর অ্যান্সারটা হবে না। তারপরে কি বলছে, সলিবিলিটি অফ গামা অ্যাট 308 কেলভিন ইজ লোয়ার দ্যান অ্যাট 298 কেলভিন। এই স্টেটমেন্ট আমরা একটু ভালো করে পড়বো। একটু আগে আমি বললাম যে সলিবিলিটি যেটা আছে, সলিবিলিটি অফ গামা, solubility of gamma, solubility of gamma at 308 Kelvin is lower, কম হবে দেন কার তুলনায় 298 কেলভিন। এটা কি ঠিক আছে, আমি একটু আগে বললাম যে কেএইচ এর ভ্যালু যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে, আর টেম্পারেচার যত বেশি হবে সলিউবিলিটি অফ গ্যাস ইজ ইন লিকুইড কি করবে বলো, ইন লিকুইড কি করবে, ডিক্রিজ করবে। সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কি করবে বলো, ডিক্রিজ করবে। কেএইচ এর ভ্যালু, টেম্পারেচার বাড়ালে কেএইচ বাড়বে, কেএইচ বাড়লে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বাড়বে। তাহলে কি বলো, বি নম্বর স্টেটমেন্টটা তোমরাই বলো এটা ঠিক আছে না ভুল আছে বলো। আমি একবার দেখি কোনো রকম রেসপন্স, কোনো রকম সাউন্ড, কোনো রকম প্রবলেম আছে কি, লিকুইড কি করবে, ডিক্রিজ সলিবিলিটি অফ গ্যাস না। চলো তাহলে কি হবে এটা বলো, স্টেটমেন্ট বিটা কি হবে, স্টেটমেন্ট বিটা কি হবে বলো, ট্রু হবে, স্টেটমেন্ট বিটা কি হবে বলো,
ট্রু হবে। তাহলে এটা স্টেটমেন্ট কি আছে, ট্রু আছে। তারপর আর পরের স্টেটমেন্টগুলো দেবো, জে মিনস ডি অ্যাডভান্সে কি মোর দেন ওয়ান অপশনও কারেক্ট থাকতে পারে, তাই না? তাহলে সি নাম্বার অ্যান্সারটা, সি নাম্বার কোশ্চেনটা কি আছে, সি নাম্বার আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সি নাম্বারটা আমরা এখানে সলভ করছি। দ্য প্রেসার অফ 55.5 মোলার সলিউশন অফ এ ওয়াই, সরি ওয়াই মানে এটা কি গামা, এটা কি বলো, এটা গামা আছে, ইজ 1 বার। তাহলে করে দেখি 1 বার হচ্ছে কিনা। আমরা প্রেসারের ফর্মুলা কি জানি, প্রেসারের ফর্মুলা জানি কে এইচ ইন্টু এক্স, জানি, এটুকু আমরা জানি তো, জানি। তাহলে প্রেসার কত বলে দিয়েছি স্যার, প্রেসার 1 বার বলে দিয়েছে, প্রেসার কত বলে দিয়েছে, হ্যাঁ এবার দেখো, তাহলে কি বলছে, প্রেসার বলে দিয়েছে প্রেসার অফ এ 55 পয়েন্ট মোলার সলিউশন অফ গামা ইজ 1 বার, 1 বার কিনা আমরা ক্যালকুলেট করে দেখবো। প্রেসার কত বলছে, প্রেসার বলছে, প্রেসারটা আমরা ক্যালকুলেট করি, কেএইচ এর জন্য, গামার জন্য কেএইচ এর ভ্যালু কত আছে, গামার জন্য কেএইচ এর ভ্যালু আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এবার হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গামা কত হবে, মোল ফ্র্যাকশন অফ গামা কত হবে আমাকে জেনে, এটা কি মোল ফ্র্যাকশন অফ গামা, মোল ফ্র্যাকশন অফ গামা কত হবে স্যার, মোল অফ গামা, মোল অফ গামা বাই টোটাল মোলস অফ সলিউশন, টোটাল মোলস অফ সলিউশন, এটাই তো, তাই না, টোটাল মোলস অফ সলিউশন। এবার এখানে কোশ্চেনে কি বলে দিয়েছি, এখানে কোশ্চেনে বলে দিয়েছে 55.5 মোলার সলিউশন, কত মোলার সলিউশন, 55.5 মোলার সলিউশন, দেখতে পাচ্ছ। তাহলে 55.5, এটা আমি এদিকে করে দিই তাহলে তোমরা দেখতে পাওয়া ভালো, 55.5 মোলার সলিউশন মানে কি, 55.5 মোলার সলিউশন মানে 50, এর মানে কি 1000 কেজি অফ, এখানে সলভেন্ট হিসাবে কি আছে বলো, সরি 1000 গ্রাম অফ ওয়াটারে 55.5 মোলস অফ গামা গ্যাস কি আছে বলো, ডিজলভ আছে, এটা আমি লিখতে পারি। তাহলে মোলস অফ গামা কত হয়ে গেল স্যার, 55.5, 55.5, 55 পয়েন্ট, সরি 55.5 প্লাস কি হয়ে যাবে বলো, ইনটু কত গ্রাম ওয়াটার বলেছি, 1000 গ্রাম, তাহলে কি 1000 বাই 18 হয়ে যাবে না। তাহলে ক্যালকুলেট করে অ্যান্সারটা কি আসছে, আমি ক্যালকুলেটটা করে নিচ্ছি, ক্যালকুলেট করে নিই, কত হচ্ছে 55.5, 55.5 ভাগ 55.5 প্লাস 1000/18, 1000 আর কি 18 দিয়ে ভাগ করলে কত হবে, এটাও কত হবে 55.5 হবে, 55.5, তাহলে কত হচ্ছে স্যার, এটা আসছে 0.5, কত আসছে স্যার, এটা 0.5 অ্যান্সার আসছে, সরি এটা ক্যালকুলেট করে কত আসছে স্যার 0.5 মোল পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 0.5, 0.5 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 বার অ্যান্সার আসছে, কত আসছে বলো 10 টু দি পাওয়ার মাইনাস 5 বার। তাহলে বলো এই স্টেটমেন্টটা কি ট্রু আছে, সি স্টেটমেন্টটা, সি স্টেটমেন্টটা কি আছে বলো, ফলস আছে, সি স্টেটমেন্টটা কি আছে বলো, সি স্টেটমেন্টটা কি আছে বলো, ফলস আছে। তারপরে দেখো ডি নম্বর স্টেটমেন্ট আছে, কি বলছে, প্রেসার অফ এ 55 পয়েন্ট মোলার সলিউশন ইফ 250 বার, এটা করে দেখি ডেল্টা সলিউশন বলেছে, ডেল্টা, এবার ডেল্টা যেটা আছে ডেল্টার জন্য কি আছে, এবার কত বলেছে বলো, ডেল্টা গ্যাসের জন্য বলেছে, ডেল্টা এই গ্যাসটার জন্য বলেছে, এখানে কত বলে দিচ্ছে বলো 55.5 মোলার সলিউশন, কত 55.5 মোলার সলিউশন, এটাও বলে দিয়েছে। এখানে প্রেসার কত, আমরা এখানে প্রেসার নির্ণয় করবো, প্রেসারে কে এইচ ইন্টু মোল ফ্র্যাকশন অফ এক্স, এটা লিখতে পারি। তো এখানে মোল ডেল্টার জন্য কে এইচ এর ভ্যালু কত 0.5 কিলো, সরি এখানে অ্যান্সার কি হবে কিলো বার হবে, এখানে ভুলে গেছিলাম কিলো বার হবে কারণ কিলো বার অ্যান্সারে আছে, এটা হয়ে গেল ইন্টু মোল ফ্র্যাকশন অফ ডেল্টা, তাই না। তাহলে এখানে বলো কেএইচ এর ভ্যালু কত, কেএইচ এর ভ্যালু হচ্ছে, কেএইচ এর ভ্যালু কত দেখলাম, কেএইচ এর ভ্যালু হচ্ছে 0.5 কিলোবার, মোল ফ্র্যাকশন কত, মোল ফ্র্যাকশন হবে 55.5, তারপর কি হবে 55.5 প্লাস 50
55.5, তাই না? 55.5, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কত আসছে? 0.5, 0.5 মানে হচ্ছে 0.5, তাহলে কত আছে? 0.25 কিলোবার। কত আসে বলো? 0.25 কিলোবার। অ্যান্সার কি আছে? 0.25 কিলোবার। তাহলে 0.25 কিলোবার আছে, তাহলে একে বারে করলে কি হবে? 0.25 ইন্টু 10⁻³ 10⁻³, তাহলে এখানে কত হবে বলো? 250 বার পাবো। কত হবে বলো? 250 বার। তাহলে দেখো এই স্টেটমেন্টটাও ট্রু আছে। কোনটা? এই স্টেটমেন্টটাও ট্রু আছে। তাহলে এই অপশনে এখানে কোন কোন অপশন কারেক্ট আছে বলো? অপশন বি অ্যান্ড ডি কি আছে বলো? কারেক্ট আছে। তাহলে এখানে হেনরিস কনস্ট্যান্ট থেকে এই কোশ্চেনটা এসেছিল। ভালো কোশ্চেন, একবার তোমরা দেখে নাও ভালো করে। একবার তোমরা ভালো করে দেখে, হেনরিস কনস্ট্যান্ট থেকে কোশ্চেনটা এসেছিল। খুবই ভালো কোশ্চেন ছিল, প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন ছিল। দেখতে হচ্ছে একটা কোশ্চেন করাতে 15 মিনিট টাইম লাগছে, 10 থেকে 12 মিনিট টাইম লাগছে। তাই এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা হবে অপশন বি অ্যান্ড ডি। অপশন বি অ্যান্ড ডি হবে। অপশন কি হয়ে যাবে বলো? অপশন বি অ্যান্ড ডি হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।